যে হুজুর আপনি মুসলমান হয়েছেন ভালো কথা, কিন্তু চরমোনাই গেলেন কেন? চরমোনাই কেন গেলাম শোনেন। চরমোনাই আমি যাই নাই, আমি মনে করি আমার আল্লাহ আমাকে চরমোনাই পাঠাইছে। কেন পাঠাইছে? আমি তো হিন্দু থাকতে দোয়া করেছি, মাবুদ গো কোন পথে গেলে তোমাকে পাবো সেই রাস্তাটা তুমি আমার জন্য খুলে দাও। আমি মুসলমান হওয়ার পরে আমার জাতি ভাইরা অর্থাৎ হিন্দু ভাইরা আমাকে যেই পরিমাণ গালি না দিছে, এর চেয়ে বেশি গালি খেতে হয় আমি কেন চরমোনাই গেলাম? সারা দেশে ওয়াজ করি, মাহফিল করি, ইউটিউবে কত বয়ান, ফেসবুকে কত বয়ান, ওই কমেন্ট পড়লে দেখা যায় যে হুজুর আপনি মুসলমান হয়েছেন ভালো কথা, কিন্তু চরমোনাই গেলেন কেন? চরমোনাই কেন গেলাম শোনেন। চরমোনাই আমি যাই নাই, আমি মনে করি আমার আল্লাহ আমাকে চরমোনাই পাঠাইছে। কেন পাঠাইছে? আমি তো হিন্দু থাকতে দোয়া করেছি, মাবুদ গো কোন পথে গেলে তোমাকে পাবো সেই রাস্তাটা তুমি আমার জন্য খুলে দাও, সেই রাস্তাটা তুমি আমাকে দেখায় দাও। এই বাংলার জমিনে চরমোনাই ছাড়া তো আরো বহু দরবার আছে, আটরশি আছে, মাইজ ভান্ডারি আছে, দেওয়ানবাগি আছে, কুতুববাগি আছে, রাজারবাগি আছে, ল্যাংটার দরবার আছে না নাই? এখন আমি চরমোনাই যাওয়ার কারণে যারা আমাকে গালি দেয়, আমাকে কটূক্তি করে, আমাকে বিদ্রুপ করে বাঁকা চোখে দেখে, আমার তো মনে হয় আমি যদি চরমোনাই না যাইয়া দেওয়ানবাগি যাইতাম, কুতুববাগি যাইতাম, রাজারবাগি যাইতাম, আটরশি যাইতাম, মাইজ ভান্ডারে যাইতাম, চন্দ্রপাড়া যাইতাম, ল্যাংটায়ের মেলায় যাইতাম, তাইলে তারা খুশি হইত। শোনেন, পাগল হয় নাই, মাথাও খারাপ হয় নাই। নব মুসলিমের সাইনবোর্ড লাগায় চেয়ারে বসি নাই, মাদ্রাসায় 2-4 ক্লাস করার পরে ইসলাম বুঝে শুনে তারপরে চরমোনাই মুরিদ হয়েছে। কেউ ফু দিবেন আর উইরা যাব, এত সোজা না। চরমোনাই দরবার, চরমোনাই ময়দান বানের জলে ভেসে আসে নাই যে 2-1 ফু দিয়া 2-1 ধাক্কা দিলে মক্কা যাবে, এটা সেই দরবার না, সেই দল নয়। চরমোনাই দরবার হকের উপরে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ চায় থাকবে। এই 2-1 ইঁদুর, 2-1 বাদুর চরমোনাইর বিরুদ্ধে ফুফা করলে চরমোনাই বন্ধ হয়ে যাবে, দমন হয়ে যাবে, এটা যদি কেউ মনে করে থাকে তাহলে বুঝতে হবে তুমি বোকার স্বর্গে বাস করতেছো। এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, উজানের জমিন, চরমোনাইয়ের জমিন। যতদিন এই দেশে ইসলাম আছে, মুসলমান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হক্কানি উলামায়ে কেরাম আছে, ততদিন পর্যন্ত চরমোনাই থাকবে। 2-1 ইঁদুর বাদুরের কথায় চরমোনাই তরিকা বন্ধ হবে না। কারা চরমোনাই বিরোধিতা করে, কারা চরমোনাইয়ের বিপক্ষে বক্তব্য দেয়, আমরা কি তাদেরকে চিনি না? তাদের ব্যাকগ্রাউন্ড জানি না? যারা চরমোনাইয়ের বিরুদ্ধে বক্তব্য দেয় প্রত্যেকটার ব্যাপারে আমরা তদন্ত করে দেখেছি, খোঁজ খবর নিয়ে দেখেছি, তারা আসলেই ইসলাম এবং মুসলমানকে ভালোবাসে না। তারা যদি মুসলমানকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো, তাহলে ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতো, হক্কানি দরবারের বিরুদ্ধে কথা বলতো। হিংসার কারণে আজকে চরমোনাইয়ের বিরুদ্ধে এত বয়ান, এত বক্তব্য, এত কথা। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হলো বর্তমান ইউটিউবের যুগ, অনলাইনের যুগ, ফেসবুকের যুগ। এখন কিছু ধান্দাবাজ বের হয়েছে, চিন্তা করে চরমোনাইয়ের বিরুদ্ধে যে কথা কয় সেই তো ভাইরাল হয়ে যায়। কারণ চরমোনাইয়ের বিরুদ্ধে একটা কথা কইলে চরমোনাইওয়ালারা তার বিরুদ্ধে লেখালেখি করে, পোস্ট করে। এই পোস্ট করলে সবাই দেখে, সবাই শোনে, তার মানে সে ভাইরাল হয়ে গেছে। এই ভাইরালের ভাইরাস নেশায় কিছু কিছু মানুষ চরমোনাইয়ের বিরুদ্ধে কথা বলে। ওই দিন একটা ভিডিও দেখলাম, একজন, সেও নাকি মুফতি না আলেম, আল্লাহ তাকে সহি বুঝ দান করুক, সে যদি আলেম হয়ে থাকে আমি তার হাতে পায়ে ধরে বলবো, যদি আমার কথাটা তার কাছে যায়, হাতে পায়ে ধরে বলবো যে আপনি যে কথাটা বলছেন এর সত্যতা প্রমাণ করবেন, আর যদি না করেন, যদি আল্লাহর ওলিদের কাছে ক্ষমা না চান, তাহলে আমাদের বদদোয়া দেওয়ার দরকার নাই। এমন বিপদ আপনার উপর আসতে পারে যেটা আপনি কল্পনাও করেননি। কয়দিন আগে এক ভিডিওতে দেখলাম, একজন বলতেছে চরমোনাইয়ের পীর সাহেবেরা চোখের মধ্যে মলম লাগায় কান্নার ভান করে, বলেন না নাউজুবিল্লাহ। চরমোনাই পীর সাহেব চোখের মধ্যে মলম লাগায় কান্নার ভান করছে, কবে, কোথায়, কোন জায়গায়, এটার বাস্তব প্রমাণ যদি দিতে পারো, আমি আজকে যেইভাবে চরমোনাইয়ের পক্ষে কথা বলছি, আগামীকালকে থেকে চরমোনাইয়ের বিপক্ষে কথা বলবো।
ভাই চরমনের ব্যাপারে মিথ্যা অপবাদ দাও কেন? দোষ থাকলে বলো, আমরা সংশোধন হব, সংশোধন করব। আমাদের মধ্যে ভুল থাকলে আমাদের শায়েখরা বলে, ওপেন বলে, ভুল থাকলে ধরায় দাও, সংশোধন হয়ে যাব। মিথ্যা অপবাদ দিয়া মিথ্যা প্রচার কইরা চরমনাইকে কোনোদিন দমন করা যাবে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে যতদিন পর্যন্ত চরমনাই হকের উপরে আসে থাকবে, ততদিন আল্লাহ পাকের রহমত এই তরিকার উপরে থাকবে। কি বলেন ঠিক কিনা? যেই পরিমাণ বিরোধিতা চরমনের বিরুদ্ধে কিছু কিছু মানুষ করে, আরে ভাই আপনি পরিমাণ বিরোধিতা যদি ভণ্ডদের ব্যাপারে করতেন, অনেক মানুষ সচেতন হইয়া সঠিক ইসলামের রাস্তাটা চিনত। কি বলেন ঠিক কিনা? আজকে দেওয়ানবাগের বিরুদ্ধে কথা নাই, রাজারবাগের বিরুদ্ধে কথা নাই, আটরশির বিরুদ্ধে কথা নাই, চন্দ্রপাড়ার বিরুদ্ধে কথা নাই, ল্যাংটার বিরুদ্ধে কথা নাই। যেইখানে গিয়া মুসলমানরা বেঈমান হয়ে যায়, যেই সমস্ত দরবারে যাওয়ার পর মুসলমানদের আমল নষ্ট হয়ে যায়, তাদের বিরুদ্ধে কথা নাই। কিন্তু যেইখানে যাওয়ার পর একজন বেনামাজি নামাজি হয়, যেইখানে যাওয়ার পর একজন টুপি ছাড়া লোক টুপিওয়ালা হয়, যেইখানে যাওয়ার পর একজন দাড়ি ছাড়া লোক দাড়িওয়ালা হয়, যেইখানে যাওয়ার পর একজন চোর ডাকাত, একজন মদখোর জেনাখোর খারাপ মানুষটা তওবা কইরা চরমনাই ময়দানে যাওয়ার পর 3 দিন থাকার পর যার মাথায় টুপি ছিল না, তার মাথায় পাগড়ি উঠে যায়, যে প্যান্ট শার্ট পরে গেছে সে জুব্বা পরে আসে, এমন মানুষগুলোকে দেখলে একজন আলেমের মতো মনে হয়। কি বলেন ঠিক কিনা? যে দরবারে যাওয়ার পর আল্লাহ পাক মানুষের দিলের পরিবর্তন ঘটাইতেছে, ওই দরবারে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ এমন যুবক দেখা যায়, পাওয়া যায়, যারা একসময় মদ খাইতো, একসময় জুয়া খেলতো, একসময় চুরি করত, একসময় ডাকাতি করত, একসময় মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, সুন্নতের আমল ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, পর্দা ছিল না। ওই চরমনায় 3 দিন যাওয়ার পর থাকার পরে ওই লোকটা আল্লাহ ভোলা থেকে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? একটা দুইটা না, অনেক অনেক মানুষ দেখবেন, পাইবেন এমন খুঁজলে। ওই যে আপনার কুড়িগ্রামে গেছে ঘুঘু মুন্সি নামে এক ব্যক্তি, তার কথা তো আপনার সবাই অনেকে মোটামুটি শুনছেন, আমিও তার কবর জিয়ারত করেছি, শুনেছি। সেখানে গিয়ে এই মানুষটাও সাধারণ মানুষ ছিল, চরমনে যাওয়ার পর এমনভাবে মাওলার জিকির শুরু করছে। আগে তার নাম ছিল বশির উদ্দিন, মাওলা পাকের জিকির সবসময় করতে করতে এলাকার মানুষ তার নাম দিয়ে দিচ্ছে ঘুঘু মুন্সি। কারণ সে ঘুঘু পাখির মতো সবসময় টুটটানারে মাওলার জিকির করতো। মাওলার জিকির করতে করতে এমনভাবে মাওলার পাগল হয়ে গেছে, এমনভাবে মাওলাকে রাজি খুশি করে ফেলছে। এই ব্যক্তি যখন মারা গেছে, মারা যাওয়ার অনেক বছর পরে যমুনা নদীর ভাঙ্গনে যখন কবরটা ভেঙে গেছে, তারপরে দেখা গেছে কাফনের কাপড় সহ তার লাশটা তাজা পাওয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবা, সময় কম, সংক্ষেপে বলে যাই। আমি মুসলমান হওয়ার পরে যেই মানুষটা আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আমাকে নামাজ কালাম শিখাইছে, ওই মানুষটা আমাদের নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটির সাবেক সদর আলহাজ শাহজাহান সাজু সাহেব। আমি ইসলাম গ্রহণ করার পর তার সাহায্য সহযোগিতায় নিজের ছেলে হিসেবে পরিচয় দিত, নিজের ছেলের মতো আমাকে ভালোবাসত, আদর করতে। শুধু তার কথাটা বলি, তার নিজের মুখে আমাকে বলছে, বাবা আগে চরমনে যাওয়ার আগে আমি বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, আগে বিভিন্ন আমার ইসলাম যেগুলো সাপোর্ট করে না এমন অনেক কাজকর্ম করতাম, মাথায় টুপি ছিল না, দাড়ি ছিল না, সুন্নতি পোশাক ছিল না, ঠিক মতো নামাজ পড়তো না। কিন্তু তার কোনো একজন বন্ধু তাকে বুঝে শুনে যখন চরমনাইতে নিয়ে গেছে, যাওয়ার পরে তিনি আমাকে বলছে, বাবা আমার পকেটে আমি এক্সট্রা কয়েক প্যাকেট সিগারেট নিয়ে গেছি। তখন তো আপনার যে বাংলা 5 সিগারেট যেটাকে বলে, তিনি ধনী মানুষ ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। এই সিগারেটের প্যাকেট কয়েকটা পকেটে নিয়ে গেছে, কয়েকটা ব্যাগের মধ্যে রাখছে। প্রথম যখন চরমনায় গিয়ে প্রথম বয়ানটা শুনছে, বয়ান শোনার পরেই আল্লাহ পাক তার দিলের পরিবর্তন ঘটায় দিয়েছে। তিনি নিজে আমাকে বলছে, রাজাউল আমি চরমনে প্রথম বয়ান শোনার পরেই আমি লঞ্চের মধ্যে আইসা যতগুলো সিগারেটের প্যাকেট ছিল ভিক্ষা মাইরা নদীতে ফেলাই দিয়েছি। আমি তার ঘরে থেকে 7 বছর মাদ্রাসায় লেখাপড়া করেছি, নিজের ছেলের মতো ভালোবাসত। এই মানুষটাকে আমি নিজের চোখে দেখেছি, যে মানুষটা এক সময় দিনের পথে ছিল না, যার ভিতরে নামাজ ছিল না, যার ভিতরে দিন সম্পর্কে তেমন ধারণা ছিল না, এই মানুষটাই চরমনে ময়দানে যাওয়ার পর এমন পাগল হয়ে গেছে। আমি তাকে দেখতাম, তার একটা ওয়াক্ত নামাজও তিনি বিনা উজরে কখনো ছুটে, প্রত্যেক ওয়াক্ত নামাজ তিনি জামাতের সাথে পড়তেন।
তার দাড়ি লম্বা লম্বা ছিল, মাথায় সুন্নতি টুপি পাগড়ি এবং সুন্নতি জামা গায়ে দিত, খাবার খাইতো সুন্নত মোতাবেক, বাথরুমে যাইতো সুন্নত তরিকায়, ঘুমাইতো সুন্নত তরিকায়, রাস্তায় হাঁটতো সুন্নত তরিকায়, অর্থাৎ তার পুরোটা জীবন তিনি সুন্নতের রঙকে রঙিন করে ফেলেছে। এই মানুষটাকে আমি দেখতাম যখন রাত্র গভীর হয়ে যাইত, রাত্র যখন 2:30-3টা বাইজা যাইত, আমি যেই রুমে ঘুমাইতাম তিনি 2:30-3টা বাইজা গেলে বিছানায় পিঠ লাগাইতে পারতো না, তিনি বিছানা থেকে উঠা মাওলা পাকের জিকির শুরু করে দিত, এই রুম থেকে ওই রুমে যাইতো আর জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষটার চেহারা তো সুন্দর ছিল না, দেখতে কালো ছিল, কিন্তু যারা নারায়ণগঞ্জের মুজাহিদ আছে, পুরাতন দায়িত্বশীল, অনেকেই তাকে দেখছে। আমি 7 বছর তার ঘরে ছিলাম, কোনোদিন তাকে একটা ফরজ তো দূরের কথা সুন্নতের খেলাপ করতে দেখি নাই। এক সময় যেই মানুষটা হালাল হারামের তমিজ করতো না, চরমোনাই ময়দান থেকে আসার পরে এই ব্যক্তিটা এমন মাওলার পাগল হয়ে গেছে, এমনভাবে খাস পর্দা করত, খাবারের বেলায় এত সচেতন ছিল, একজন বেনামাজির হাতের খাবার পর্যন্ত মুখে দিত না। অনেক সময় তার সঙ্গে বেড়াইতে গেলে দেখতাম তার আপন চাচিরা যখন খাবার নিয়ে আসতো, যেহেতু চাচিরা নামাজি ছিল না, এজন্য তাদের খাবার পর্যন্ত খাইতো না, চিরামুড়ি খায় জীবনযাপন করতো, 2-3 দিন চিরামুড়ি খায় থাকতো, তারপরও বেনামাজির খাবার মুখে নিত না। এই মানুষটা যখন গত কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মৃত্যুর পরে যখন তাকে গোসল করাইলাম, গোসল করানোর পর তাকে দেখি জীবদ্দশায় চেহারাটা যেমন ছিল, মৃত্যুর পর চেহারাটা আরো উজ্জ্বল হয়ে গেছে। ও আমার ভাইরা, মৃত্যুর পরে গ্রামের বাড়িতে নিয়ে যখন লাশটাকে নিচে শোয়াইলাম, আমার ছোট ভাইকে ডাক দেয়া বললাম, তার মুখটাকে তুমি ক্যাবলামুখী করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, তিনি মাওলাকে এমন ভাবে রাজি খুশি করেছে, যখন আমি বলেছি মুখটাকে ক্যাবলামুখী করে দাও, তাকায় দেখি মুখ খোলার পর চেহারাটা অটোমেটিক ক্যাবলামুখী হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আমাদের প্রত্যেকেরই কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, কিন্তু কিনা মাওলার কবর রওনা দিলাম। জানিয়া রাখেও নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে আমি যখন মদনপুর থেকে এই রোডে আসতেছিলাম, আমাকে একটা টমটম গাড়ি আমাকে ওভারটেক করে চলে আসলো খুব তাড়াহুড়া করে। অল্প কিছুক্ষণ আওয়ার পর সাহেব প্রতাপ মোড়ের আগেই হঠাৎ করে ওই টমটমটা উল্টাইয়া ছেলেটার উপরে পড়ছে। আমার আগে আমাকে ওভারটেক করে মাত্র গাড়িটা আসছে 10-15 মিনিট হবে। 10-15 মিনিট আগেও যে ছেলেটা দুনিয়ায় ছিল, 10 মিনিট পরে তার টমটম উল্টাইয়া তার উপরে পড়ার পর ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিজের চোখের লাশটা দেখিয়া আসলাম রে ভাই। এজন্য বলি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে ভাই।
কিন্তু কিনা মাওলার কবর রওনা দিলাম, একটু চিন্তা ভাবনা করে তারপর মাওলার কবরে যাইয়া। আল্লাহ নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যুর স্বাদ, মৃত্যুর স্মরণ দুনিয়ার স্বাদকে মিটাইয়া দেয়। এজন্য আজকে বলিয়া যাই রে ভাই, কখন জানি মালাকুল মউত আসিয়া সামনে দাঁড়ায় যায়, তোমাকে আমাকে ধাক্কা মারিয়া মৌতের বিছানায় শোয়া দেয়। তোমারও জানা নাই, আমারও জানা নাই, কিন্তু কিনা মাওলার কবর রওনা দিলাম, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, জানালা নাই, দরজা নাই, ওই কবরে যে মাওলার সাথী না হয়, বাতি না জ্বালায়, জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। কবর সম্পর্কে নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মোমেন মোমেনাতের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ কবরের মধ্যে আসে ভরিয়া যাবে রে ভাই। কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন আসে ভরিয়া যাবে। এজন্য বলিয়া যাই, শুনিয়া রাখো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, কারো কবরে কিন্তু কেউ যাবে না। চিন্তা ভাবনা করে তারপর মাওলার কবরে যাইও। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার আলোচনা এখানে শেষ করছি। পাশাপাশি আপনাদেরকে চরমনের মাহফিলে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমি হিন্দু থেকে মুসলমান হয়ে যেমন ভুল করি নাই, ইসলাম চিনতে যেমন ভুল করি নাই, কেউ আমাকে বুঝায় শুনে মুসলমান বানায় নাই। আল্লাহ আমাকে একটা দেমাগ দিয়েছে, এই দেমাগ দিয়ে আমি চিন্তা করেছি, দেখেছি, বুঝেছি, তারপরে মুসলমান হয়েছি। ঠিক তেমনিভাবে এই দেশে হাজার হাজার পীর আছে, দরবার আছে, অনেক হক্কানি দরবারও আছে, সবচেয়ে বাতিল তা বলবো না, কিন্তু আমি যাচাই বাছাই করে দেখেছি এই বাংলার জমিনে যতগুলো পীর আছে, দরবার আছে, তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে চরমোনাই। কারণ এই চরমোনাই যাওয়ার পরে সবচেয়ে বেশি মানুষের অতি তাড়াতাড়ি আমলের পরিবর্তন যেটা দেখা যায়, এটা অন্য দরবারে সহজে দেখা যায় না। এজন্য আমার ভাইরা, এই চরমনের মাহফিল এই মাসের 28, 29 এবং 1 মার্চ 3 দিন ব্যাপী মাহফিল। আমি নবমুসলিম মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আপনাদেরকে ভালোবেসে চরমনের ময়দানে দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা সবাই যাবেন তো ইনশাল্লাহ? অন্তত নিয়তটা করে আল্লাহকে হাত দেখে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।